টাইটেল আর থাম্বনেল দেখে যেহেতু আপনি ভিডিওটা দেখা শুরু করছেন, তার মানে এই প্রবলেমগুলোই আপনি ফেস করতেছেন। সো বন্ধুরা, চলেন প্রবলেমগুলো সলিউশন দেব, ভিডিওটার সাথেই থাকেন। সো স্লিংশট ব্যবহারের আজকে গুরুত্বপূর্ণ কিছু টিপস অ্যান্ড ট্রিক আপনাদের সাথে শেয়ার করব। যে প্রবলেমগুলো সলিউশন করব, যদি আজকে আপনি ভিডিওটা দেখে প্রবলেমগুলো সলিউশন করতে না পারেন, আমি বলবো এই প্রোডাক্টটা ব্যবহার করে আপনারা ছেড়ে দেন। তো চলেন ওই পারে যে একটু বসবো, বসে তারপরে টিপস অ্যান্ড ট্রিকগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। আজকে যে প্রবলেমগুলো আপনাদের সাথে শেয়ার করব, এই প্রবলেমগুলো ফেস করেন নাই এমন কোনো নতুন পুরাতন স্লিংশট ইউজার নাই যে এই প্রবলেমটা আপনারা ফেস করেন নাই। স্লিংশটের এই যে ফর্গ, হ্যাঁ, এই ফর্গের বাইরে রাবার বের হয়ে থাকা, স্লিংশটের এই যে কর্নারগুলো, হ্যাঁ, এই কর্নারগুলোই কিন্তু ধার থাকে, এই ধার থাকা প্লাস এইখানে কিছু কিছু স্লিংশট আছে, এই নাটটা কিন্তু সমান, দেখেন বাড়তি বড় যে নাটওয়ালা যে স্লিংশট গুলো আছে, এই স্লিংশটের নাটগুলো বের হয়ে থাকা, এমিং কিট থাকে, হ্যাঁ, আমি ডিসপ্লেতে দেখানোর চেষ্টা করতেছি। এই যে এইখানে যে এমিং কিট গুলো থাকে, এই এমিং কিট গুলো সঠিক নিয়মে সেট আপ করতে না পারলে অথবা ভুল নিয়মে এমিং কিটের উপর থেকে রাবারটা টানলে রাবার এখান থেকে কাটবে। প্লাস স্লিংশট যখন রাবারটা টেনে আমরা ছেড়ে দিচ্ছি, হ্যাঁ, এই রাবারটা কিন্তু আবার ব্যাক করতেছে। এটা কিন্তু যখন ব্যাক করে, তো এটা যখন ব্যাক করে তখন কিন্তু এটা বডিতে বাড়ি খায়। এই বডিতে বাড়ি খাওয়া প্লাস আপনার এই যে স্লিংশটের যে গ্রুপটা থাকে, হ্যাঁ, এই গ্রুপের ভিতরে আমি দেখানোর চেষ্টা করতেছি, এই যে গ্রুপ, এই গ্রুপের ভিতরে ধার থাকার কারণে আপনার স্লিংশটের যে রাবার কাটা যে প্রবলেম, এই প্রবলেমগুলো আপনাদের হয়ে থাকে। হ্যাঁ, তো এই প্রবলেমগুলোর মূলতই আজকে আমি আপনাদেরকে সমাধান দিব। টাইটেল আর থাম্বনেল দেখে যেহেতু আপনি ভিডিওটা দেখা শুরু করছেন, তার মানে এই প্রবলেমগুলোই আপনি ফেস করতেছেন। সো বন্ধুরা, চলেন প্রবলেমগুলো সলিউশন দেব, ভিডিওটার সাথেই থাকেন। সো বন্ধুরা, আজকের ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। আর যারা এইটার পুরাতন আছেন বা এই প্রবলেমগুলো আপনি ফেস করতেছেন না, তাদেরকে বলবো ভিডিওটি আপনারা স্কিপ করে ভিডিওটি থেকে চলে যেতে পারেন। প্রথমে আমি যে প্রবলেমটা সলিউশন আমি আপনাদেরকে দিব, এই প্রবলেমটা ফেস করেন নাই আমার মনে হয় স্লিংশট ইউজার যত মানুষ আছেন কেউ বলতে পারবেন না। সেটা হলো এই যে স্লিংশটের রাবারের ঠিক এইখানটা থেকে, অনেকের মিডিলে হয় আবার অনেকের একটু নিচের দিকে হয়, এইখান থেকে দেখবেন যে ঘোলা হয়ে যায়, অর্থাৎ হলুদ রাবার বা অন্য কোনো কালারের রাবার, নীল কালারের রাবার হোক বা লাল কালারের রাবার হোক, এইখান থেকে সাদা হয়ে যায়। জাস্ট এই মাঝখান থেকে, এখান থেকে সাদা হয়ে যায় এবং এখান থেকে ববলিন ওঠে, অর্থাৎ ছোট ছোট দানা 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 এইখান থেকে উঠে। তো এরপরে হয় কি, এইখান থেকে একটা ছিদ্র হয়, ছিদ্র হয়ে যাওয়ার পরে এই রাবারটা একটা টাইম টাচ করে ছিঁড়ে যায়। কি ঠিক বললাম তো? তো এই প্রবলেমটা প্রধানত কেন হয়, এই সমাধানটাই আজকে আমি আপনাদেরকে দিব। দেখেন, এই যে ঠিক এইখান থেকে যখন রাবারটা আপনার সাদা হচ্ছে, এর মানে প্রথম যে কারণ সেটা হলো আপনি স্লিংশটটা যখন এইভাবে ধরতেছেন, রাবারটা টানতেছেন এবং এটা যখন এইভাবে ছেড়ে দিচ্ছেন, এই যে মিডিলের অংশটা, এই মিডিলের অংশটা এই বডিতে বাড়ি খাচ্ছে, এই বডিতে বাড়ি খাচ্ছে, অথবা এই যে স্লিংশটের যে কোনায়, এই কোনায় এইটা বাড়ি খাচ্ছে। নতুবা আপনি ওভার কনফার্ম থাকেন এই রাবারটা এইখান থেকে নষ্ট হওয়া বা ড্যামেজ হওয়ার যে বিষয়গুলো বললাম, যে মাঝখান থেকে একটা ছিদ্র হয়ে যায় এবং এখান থেকে সাদা হয়ে যায়, ছোট ছোট ববলিন ওঠে, দানা দানা বের হয়, এইটার একমাত্র কারণ হলো বডিতে বাড়ি খাচ্ছে। এটা রিলিজ করার সময় যখনই আপনি টেনে ছেড়ে দিচ্ছেন, এটা এই মিডিলে বাড়ি খাচ্ছে অথবা এই কর্নারে বাড়ি খাচ্ছে। তো এই মিডিলে বাড়ি খাওয়ার কারণ এবং কর্নারে বাড়ি খাওয়ার কারণ হলো আপনি একটা রাবার কম টানতেছেন, এভাবে কাত করে টানতেছেন, হ্যাঁ, হয় নিচেরটা বেশি টান পড়তেছে অথবা উপরেরটা টান বেশি পড়তেছে, যার কারণে এই বডিতে বাড়ি খাচ্ছে। আরো একটা মেজর কারণ হলো কিছু কিছু স্লিংশট দেখবেন যে বড় যে নাটটা আছে, আমি ডিসপ্লেতে দেখানোর চেষ্টা করতেছি, এই নাটটা বাড়তি থাকে, ওই নাটে বাড়ি খায়। প্লাস ওই নাটের পিছনের যে অংশটা, হ্যাঁ, এই যে এইখান থেকে যে বের হয়ে থাকে,
এই নাটে এইটা বাড়ি খায়। এখন আপনি বলতে পারেন যে না ভাই আমি ওভার শিওর এটা বাড়ি খায় না, নাটে লাগে না, কোনায় লাগে না, বডিতে লাগে না। আমি বলবো আপনি ওভার শিওর থাকেন ওইখানে মাস্ট বি বাড়ি খায়। কারণ এটা যখন আপনি ধরতেছেন আপনার কাছে মনে হচ্ছে আপনি সোজাভাবে ধরছেন, বাট আপনি কিন্তু সোজাভাবে ধরতেছেন না। আপনার কাছে মনে হচ্ছে যে ওইটা সঠিক নিয়মে ধরা আছে, সোজাভাবে ধরা আছে, কিন্তু আসলে এইটা ওই কারণে রাবারটা এই যে মাঝখান থেকে ছিঁড়ে যাচ্ছে না বা নষ্ট হচ্ছে না। হ্যাঁ, জাস্ট আপনাকে যে প্রবলেমগুলোর কথা বললাম, যে কর্নারে বডিতে হিট হওয়া, নাটে হিট হওয়া, নাটের পিছনে হিট হওয়া, আপনার একটা রাবার টান বেশি, একটা রাবার টান কম, এই প্রবলেমগুলোর কারণেই মূলত আপনার এই রাবারটা এখান থেকে ছিঁড়ে যাচ্ছে। দ্বিতীয় নাম্বার আপনারা যে প্রবলেমটা ফেস করেন, এই যে ঠিক এইখান থেকে রাবারটা ছেড়ে, কি ছেড়ে কিনা কমেন্ট করে জানাবেন। আমি তো জানি ভাই, আমি তো শুধু এটা বিক্রি করি না আপনাদের কাছ থেকে, এইটা আমি নিজে প্র্যাকটিক্যালি ইউজ করি। কি বলছি কথা বুঝতে পারছেন? এবং কি আমি এই প্রবলেমগুলোর সলিউশন নিজে করি তা না, আমি নিজেও এখনো পর্যন্ত, আপনি যেমন আমার ভিডিও দেখে শিখতেছেন, আমিও ভাই এরকমের এই প্রোডাক্টটার যারা ইন্টারন্যাশনাল পর্যায়ে ব্যবহার করে, হ্যাঁ, তাদের আপনার ফেডারেশন আছে, টিম আছে, তারপরে অলিম্পিক গেমস যারা প্লেয়ার গুলো আছে, এবং ঘরোয়া টুর্নামেন্ট বা ইউজার যারা আছে, আমি তাদের ভিডিওগুলো দেখি, ইনস্ট্যান্ট এখনো দেখি ভাই। এটা আসলে দেখেন কতগুলো ভিডিও আমি এই পর্যন্ত আপলোড করছি, এটা কিন্তু আসলে ভাই শেখার শেষ নাই। আপনি যত দেখবেন, যত এইটার ভিডিওগুলো দেখে দেখে শেখার চেষ্টা করবেন এবং আয়ত্ত করার চেষ্টা করবেন, আপনি ভাই শিখতে পারবেন। যদি আপনি বলেন আর ভাই ছোটবেলায় আমি অনেক মারছি, এত কিছু দেখার সময় নাই, অনেকে আমাকে ভিডিও বলে, কল দিয়ে বলে যে ভাই আপনি ফোনে বলে দেন। আসলে ভাই ফোনে বোঝানো যায় না, ফোনে না ওইভাবে বললেও আপনি বুঝতে পারবেন না। কারণ এইখানে দেখেন আমি কিন্তু ভিডিওতে প্র্যাকটিক্যালি আমি আপনাদেরকে দেখাচ্ছি, তার মানে আপনি আমার সামনে আছেন, এরকমের একটা মুভমেন্টে আমি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এইখান থেকে ছেড়া, এই যে স্লিং শটের গোড়া, এই গোড়া থেকে ছেড়ার আমি যে দ্বিতীয় প্রবলেমের সলিউশনটা দিচ্ছি আপনাদেরকে, এইখানে আপনারা নাটটা অতিরিক্ত টাইট দিয়ে ফেলেন। এখন বলতে পারেন যে ভাই টাইট তো দিতে হবে, টাইট না দিলে ওটা তো ছুটে চলে আসতে পারে, ওটা ভয় থেকে যায়, রিস্ক থেকে যায়। হ্যাঁ ভাই, এটা আমিও বলতেছি, এটা রিস্ক থেকে যায়। আপনি পর্যাপ্ত পরিমাণে টাইট দেবেন, অতিরিক্ত না যে প্রচুর খিস দিয়ে আপনাকে টাইট দিতে হবে। আপনি কিছু পরিমাণ টাইট দেন, টাইট দেওয়ার পরে রাবারটা আপনি এইভাবে টানেন। হ্যাঁ, আপনি জোরে টানেন, তাহলে তো আপনার চোখেও লাগতেছে না, মুখেও লাগতেছে না। তো আপনি কিন্তু এটা কিন্তু একটু টেনে চেক করে দেখতে পাচ্ছেন। যদি আপনার কাছে মনে হয় যে না আর একটু টাইট দেওয়া যায়, আপনি দেন আর একটু টাইট দিলেন। এখন ভাই অতিরিক্ত টাইট যখন আপনি দিচ্ছেন, এই যে রাবারটা এর ভিতরে অনেক সময় ভাই ধারালো অংশ থাকে, জায়গাটা অনেকটা সেনসিটিভ একটা জায়গা, ওই জায়গার ভিতরে দেখবেন যে দাঁত আছে। সিলিং শটের নাটটা যখন আপনারা খুলবেন দেখবেন এই যে এখান থেকে কিন্তু যখন খুলে ফেলবেন ভিতরে কিন্তু নাট আছে, কিছু দাঁত আছে। তো এই যে আমি দেখাই আপনাদের, ডাইরেক্ট একদম খুলে দেখাই, এই দাঁতগুলো অত্যন্ত পরিমাণে অনেক সময় নতুন অবস্থায় ধার থাকে। তো আপনারা এই সিলিং শটটা নেওয়ার পরে চেষ্টা করবেন ব্রাশ দিয়ে এটা পরিষ্কার করে ফেলানো, এবং চেষ্টা করবেন যে অতিরিক্ত ধার আছে কিনা। হ্যাঁ, এই দেখেন এটা আমি কিন্তু খুলে ফেলছি, দেখছেন এই যে দাঁত আছে, এটা আপনারা চেষ্টা করবেন যে কোনো জায়গায় অতিরিক্ত ধার আছে কিনা। হ্যাঁ, এই জিনিসটা আপনারা চেক করবেন। এর পাশাপাশি আপনারা যে জিনিসটা দেখবেন, এই দেখেন এই যে রাবারটা আমি কিন্তু ইনস্টল করতেছি। হ্যাঁ, আমি আপনাদেরকে ভুল ওয়েতে ইনস্টল করে দেখাচ্ছি। এই দেখেন এখন কিন্তু এইখানে একদম সমান আছে, এই কর্নার থেকে দেখেন রাবার কিন্তু সমান আছে। আচ্ছা, এরপরে আমি কিন্তু টাইট দিচ্ছি। টাইট দেওয়ার পরে আপনি হয়তো বা টেরও পাচ্ছেন না, অনেক সময় আপনি তাড়াহুড়ায় খেয়ালও করতেছেন না। এই দেখেন টাইট দেওয়ার কারণে কিন্তু রাবার এখান থেকে বের হয়ে আসছে। এখন ভাই এই সিলিং শটের কর্নারটা তো ধার, এই ধার থাকার কারণে এই কর্নার থেকে আপনি যখন টানবেন, এই দেখেন চাপটা কোনখানে পড়তেছে, দেখছেন? একদম ভালোভাবে দেখার চেষ্টা করেন, দেখা যাচ্ছে এই যে কর্নার, এই কর্নার থেকে দেখেন রাবারটা কিন্তু বের হয়ে আসে। এই রাবারটা যদি বের হয়ে থাকে এখান থেকে ভাই আপনি যত ভালো শুটারই হন না কেন, যত পুরাতন ইউজারই আপনি হন না কেন, এই যে এখান থেকে রাবারটা বের হয়ে থাকার কারণে এখান থেকে আপনার মাস্ট বি এই গোড়া থেকে আপনার রাবার থাকবে। সো এই টিপারটা যদি আপনার এই যে এইখান থেকে এইখানে দূরত্ব আছে আপনার 20 mm, আপনাকে কি করতে হবে, এই রাবারটা 18.5 সর্বোচ্চ হলে 19 mm আপনি এই রাবারটা কাটবেন, মানে 1 মিলি কম কাটবেন। এই দেখেন আমি এক পাশে সরাই দেওয়ার কারণে এরকমের গ্যাপ আছে। তো এইটা যখন আমি সঠিক নিয়মে ইনস্টল করব, এটা কিন্তু 19 mm কাটা আছে, আমার সিলিং শটের টিপার হলো 20 mm। যখন আমি 19 mm কাটবো, ঠিক মাঝখানে এটা ইনস্টল করব। ইনস্টল করার পরে রাবারটা কিন্তু অটোমেটিকলি চাপে, হ্যাঁ, চাপ খেয়ে দুই পাশে রাবারটা বলে যে এই যে ফাঁকা অংশটা, এই ফাঁকা অংশটা আপনার বন্ধ হয়ে যাবে। বাট
এখান থেকে রাবার কিন্তু বের হবে না। কি বলছি কথা বুঝতে পারছেন? সো আপনার অবশ্যই টাইট দেওয়া এবং সঠিক নিয়মে রাবারের যে মেজারমেন্ট, এই মেজারমেন্টটা ঠিক রাখা, এবং অবশ্যই ফলো রাখবেন এই কর্নার থেকে আপনার যদি রাবার বের হয়ে যায় তাহলে কিন্তু ভাই আপনার গোড়া থেকে রাবার অবশ্যই কাটবে। এবং আপনি যদি এই সাবধানতাগুলো অবলম্বন করেন, অবশ্যই আপনার এই যে গোড়া থেকে রাবার কাটার যে সমস্যাটা, এই সমস্যার সমাধান থেকে আপনারা ইনশাল্লাহ পরিত্রাণ পাবেন। 3 নম্বর প্রবলেমটা, আমার মনে হয় কেউ এই প্রবলেমটা থেকে পরিত্রাণ পাইছেন আমার মতে জানা নাই। এই প্রবলেমটা সবাই ফেস করছেন, সেটা হলো এই যে পাউসের গোড়া থেকে ঠিক এইখানটা থেকে রাবারটা কাটা কিনা কমেন্ট করে জানাবেন। কে কোন জেলা থেকে ভিডিওটা দেখতেছেন সেটাও জানাবেন ইনশাল্লাহ। এইখান থেকে রাবারটা কাটার কারণ আছে, মূল যে বড় যে 2টা কারণ, সেই 2টা কারণ আমি আপনাদের সাথে শেয়ার করব। এই দেখেন, এই যে কালো অ্যাম্বার বেল দিয়ে বাঁধা এই যে বাধাটা, এই বাধাটার সঠিক নিয়মে ভিডিও আমার ইউটিউবে আপলোড করা আছে। যদি আপনি এটা সঠিক নিয়মে বাঁধতে না পারেন, আপনার কিন্তু এখান থেকে অবশ্যই রাবার কাটবে। এখন আপনি বলতে পারেন যে ভাই আমার তো এখান থেকে রাবার কাটে না। যাদের কাটে তারা এই প্রবলেমটা সলিউশন করে নেবেন, ভিডিওটা দেখে প্রবলেমটা সলিউশন করে নেবেন। এখন আপনি বলতে পারেন যে ভাই আমার তো তার উপর দিয়ে কাটে, এই যে এখান থেকে কাটে। ভাই এখান থেকে কাটার কারণ হলো 2টা, মানে পাউসের গোড়া থেকে রাবার কাটার কারণ 2টা, এবং একটু এই যে গোড়া থেকে উপরে কাটা, এইখান থেকে কাটার কারণ হলো 2টা। যদি আপনি সঠিক নিয়মে, এই দেখেন এইখানে আমার একটা ছোট্ট ইনজুর্ড আছে, এই দেখেন, এটা আসলে ক্যামেরা দেখা যাচ্ছে কিনা জানি না, এইখান থেকে এইটা রাবার যখন আমি কাটছি এইখান থেকে একটা ইনজুর্ড হয়েছে, হ্যাঁ, অর্থাৎ এখান থেকে কাটিংটা ফিনিশিং হয় নাই। এই নাম্বার 1। নাম্বার 2 হলো যে আপনার এই রাবারটা যখন টানেন, হ্যাঁ, টেনে আপনি যখন ছেড়ে দেন, এই রাবারটা কিন্তু ভিতর দিয়ে প্রবেশ করে। খেয়াল করে দেখেন, এটা কিন্তু ভিতর দিয়ে যায়। তো ভিতর দিয়ে যখন যায়, এই পাউচটা কিন্তু আপনি যখন ধরেন তখন কিন্তু এইভাবে ধরেন, কিন্তু এই পাউচটা কিন্তু একটা টাইম এটা মেলে যায়। দেখেন এই যে পাউচটা কিন্তু মেলে গেছে। এখন এই পাউচটা যদি এই যে সিলিং শটের ভিতরে এইখানটা দিয়েও যদি প্রবেশ করে, তাহলে এই জায়গাটা এই কর্নারে, অর্থাৎ ভিতরের কর্নারে, এই যে এইখানে ভিতরের কর্নারে বাড়ি খাচ্ছে কিনা দেখেন। মাস্ট বি, আপনি ওভারশিওর থাকেন এইখান থেকে রাবার কাটার কারণ হলো এই যে এই বডিতে তো বাড়ি খাওয়ার একটা কারণ আছে, প্লাস কিন্তু এই যে কর্নার, হ্যাঁ, এই কর্নারগুলো কিন্তু ধারালো থাকে। বাট এইগুলো আপনি যদি একটু সাবধান থাকেন, এই ধারালো অংশ আপনাকে কোনো ক্ষতি করবে না। বাট আপনি যদি সাবধান না থাকেন, অবশ্যই আপনার এখান থেকে কিন্তু রাবার কাটবে। সো বন্ধুরা, আপনারা সঠিক নিয়মে যদি সিলিং শটটা গ্রিপিং করেন, হ্যাঁ, অর্থাৎ পাউচটা সঠিকভাবে ভিতর থেকে রিলিজ হচ্ছে কি হচ্ছে না, এইটা আপনারা যদি খেয়াল করেন, তাহলে আপনার এইখান থেকে যে রাবার কাটা, এই রাবার কাটার সমস্যাটা আপনার ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে। ভাই আমি একটা জিনিস বুঝি না, মানে চায়নাদের কি আপনাদের বোকাচোদা মনে হয়, নাকি আমরা এইটা সেটা ভাঙা বুদ্ধিমান, আমরা অনেক কিছু বুঝি, অনেক কিছু পারি। ভাই চায়নাকে বলা হয় প্রযুক্তির দিক দিয়ে মা বলা হয়, ব্যবসার দিক থেকে চায়নাকে বলা হয় বাবা। সো বন্ধুরা, চায়না যেখানে এই প্রোডাক্টটা ব্যবহারের জন্য, বা ভিয়েতনাম, কম্বোডিয়া, যারা এই প্রোডাক্টটা ব্যবহার করতেছে, উৎপাদন করতেছে, যারা প্রোডাক্টটা আমাদের হাত পর্যন্ত পৌঁছাই দিচ্ছে, তারা বলতেছে যে অ্যাঙ্কার পয়েন্ট খুব এমার্জেন্সি এবং খুব সেন্সিটিভ একটা ইস্যু। সেখানে আপনি অ্যাঙ্কার পয়েন্টটাকে পরিবর্তন করে, ঘন ঘন আপডেট করে, বা আপনি আপনার মন মতো করে এই প্রোডাক্টটা আপনি ব্যবহার করবেন। ভাই ওদের থেকে কি আমি বেশি বুঝি? নিঃসন্দেহে না। আমি আমার স্ক্রিন দেখানোর চেষ্টা করতেছি একটা সিলিং শটের গায়ে। দেখেন এইখানে আপনার মার্ক করা আছে, এখানে মার্ক করা আছে। আমি আমার সাইড স্ক্রিন আপনারা দেখেন, এবং আমি এখান থেকে আপনাদের হাত দিয়ে দেখানোর চেষ্টা করতেছি। এই কর্নার থেকে 10 মিটারের ভিতরে, এরপরে দেখেন এক দাগ দেওয়া আছে, নাম্বার 1 দাগ দেওয়া আছে, নাম্বার 2, এবং পাশে লেখা আছে 3, 4, 5, 6। এই দাগটা তাহলে কেন? আমার প্রশ্ন আপনাদের কাছে বা আপনার কাছে, যে এই দাগটা তাহলে কেন? ভাই ওরা কখনোই অ্যাঙ্কার পয়েন্ট, ওরা যে ডিগ্রিতেই শুট করুক না কেন, অ্যাঙ্কার পয়েন্ট অর্থাৎ এইখানে যেখান থেকে আপনার অ্যামোটা এবং পাউচটা প্লেস করা হয় অ্যান্ড ওইখান থেকে রিলিজ করা হয়, এই জায়গাটা বলা হয় অ্যাঙ্কার পয়েন্ট। অ্যাঙ্কার পয়েন্ট সম্পর্কে খুব সুন্দর সুন্দর ভিডিও আমার ইউটিউবে আপলোড করা আছে। আপনার হাতে যদি সময় না থাকে দেখার জন্য, আমি বলবো যে ভাই এই জিনিসটা আপনার আয়ত্তে আসবে না, শুধু টাকা নষ্ট করে এই প্রোডাক্ট আপনার কেনার কোনো দরকার নেই। এবার আসেন, এইখানে যে দাগগুলো দেওয়া আছে
স্লিং শটের 1 2 3 4 5 6, এরা ভাই রেঞ্জ অনুযায়ী এরা সবসময় এমিং পয়েন্ট বা রেফারেন্স পয়েন্টটা, এরা এই এমিং পয়েন্ট অ্যান্ড রেফারেন্স পয়েন্টটাই সবসময় পরিবর্তন করে। যদি 10 মিটার বা 15 মিটার বা 20 মিটারের ভিতরে হয়, ওরা এম করে আপনার কর্নার দিয়ে, যদি 90 ডিগ্রিতে শুট হয়, কথা বোঝার চেষ্টা করেন, যদি কর্নারে হয়, যদি 10 থেকে 15 মিটার বা 20 মিটারের ভিতরে হয়, ওরা কিন্তু এম করে আপনার কর্নার দিয়ে। যতক্ষণ 20 মিটার অতিক্রম হয়ে যায়, 30 মিটারের ভিতরে ওরা প্রথম যে দাগ, অর্থাৎ কর্নার থেকে নিচে যে দাগটা আছে, এইখানে ওরা এম করে। হ্যাঁ, অর্থাৎ স্লিং শটটা একটু উপরে উঠে যায়। কি বলছি কথা বুঝছেন? আপনার উপরে উঠাউঠির যদি ঝামেলা থেকে পরিত্রাণ না পাইতে চান, তো দাগগুলো ফলো করতে পারেন। আর যদি এই টাইপের প্রোডাক্ট হয় যেগুলো আপনার দাগ নেই, আপনি এই যে রেফারেন্স পয়েন্ট বা যে টিপারটা, হ্যাঁ এটাকে বলা হয় টিপার, এই টিপারটা আপনি 6 ভাগ করে ফেলান। যখন 10 মিটারের ভিতরে আছে, 15 মিটার 20 মিটারের ভিতরে আছে, তখন আপনি কর্নার দিয়ে এম করেন 90 ডিগ্রিতে। হ্যাঁ, কর্নার দিয়ে এম করেন, এইখান থেকে এম করেন। যখন 20 মিটারের বাইরে চলে গেছে, তখন আপনি প্রথম নিচের যে দ্বিতীয় দাগ, অর্থাৎ 1 নাম্বার লেখা আছে, আপনি ওইখান থেকে এম করেন। যখন 20 মিটার থেকে 30 মিটারের ভিতরে চলে যাবে, তখন আপনি সেইখান থেকে এম করেন। যখন 30 থেকে 40 মিটার, তখন আরো একটু সিলিং শট উঠান। সেই আমি কিন্তু উঠাচ্ছি, আপনার এখানে উঠানো বলতে বোঝাচ্ছে আপনি দাগগুলো ফলো করেন, দাগগুলো ফলো করে আপনি ওইখান থেকে এম করেন। ভাই, এটা তারা আবিষ্কার করছে। হ্যাঁ, আমরা ডাল দিয়ে ব্যবহার করতাম, এটা আমরা তৈরি করতে পারি নাই ভাই, এটা আমাদের ক্যাপাসিটির ভিতরে ছিল না, এটা তৈরি করার যোগ্যতা আমাদের ছিল না, যার কারণে তাদের কাছ থেকে আমরা নিয়ে এসেছি, আমাদের কাছ থেকে আপনারা এই প্রোডাক্টটা নিচ্ছেন। সুতরাং তাদের ফর্মালিটি এবং রুলস গুলোই আপনাকে অবশ্যই অনুসরণ করা লাগবে। অ্যাঙ্কার পয়েন্ট আপনি বারবার পরিবর্তন করবেন, এক এক সেক্টরে এক এক জায়গায় এক এক ধরনের শুটে, মিডিল পুল, শর্ট পুল, লং পুলে আপনি অ্যাঙ্কার পয়েন্ট এক এক জায়গায় আসবে, এক এক জায়গায় আসবে। পৃথিবীতে কেউ বলে যেতে পারবে না যে আমাদের সবার, এমনকি একাধিক, যদি স্লিং শট ইউজার 1000 জন যদি এক জায়গায় দাঁড়ায় থাকে, আর আপনি তাদেরকে যদি জিজ্ঞাসা করেন যে কার কোথায় অ্যাঙ্কার পয়েন্ট, আপনি দ্বিতীয় কোনো ব্যক্তি পাবেন না যে একজনের সাথে আরেকজনের অ্যাঙ্কার পয়েন্ট মিলতেছে। কারণ সৃষ্টিকর্তা এক একজনকে এক একভাবে তৈরি করছে, মুখের গঠন এক একজনের এক এক রকম। আশা করি বিষয়টা কি ক্লিয়ার হয়েছেন ভাই? কখনো অ্যাঙ্কার পয়েন্ট আপনারা পরিবর্তন করতে যাবেন না, কারণ ইন্টারন্যাশনাল পর্যায়ে ওরা কখনো অ্যাঙ্কার পয়েন্ট পরিবর্তন করে না। ওরা দেখবেন যে খুব ধীরস্থির ভাবে মিলাই নিয়েন ভাই কথাগুলো। ইন্টারন্যাশনাল পর্যায়ের যে ভিডিওগুলো আছে ইউটিউবে, সেগুলো আপনারা দেখেন, ওরা দেখবেন খুব রিল্যাক্সে, দাঁড়ানোর ভঙ্গিটা খুব রিল্যাক্সে, অ্যাঙ্কার পয়েন্টে প্লেস করা খুব রিল্যাক্সে, এবং ওরা খুব সাবধান থাকে যে আমার অ্যাঙ্কার পয়েন্ট থেকে এটা ডিসপ্লেস হচ্ছে কিনা। অর্থাৎ যেখানে রেখে সে প্র্যাকটিস করছে, আয়ত্ত করছে যে আমি এইখানে রেখে শুট করলে টার্গেটে হিট হইতো, ওটা তারা মস্তিষ্কে সেট করে রাখছে। এবং অনুভূতি, হাতের যে টাচ, এই টাচ অনুযায়ী ওরা বুঝতে পারে যে আমার সঠিক জায়গায় অ্যাঙ্কার পয়েন্টটা আছে কিনা, এবং দূরত্ব অনুযায়ী ওরা সিলিং শট, এই যে এমিং পয়েন্টটা উপরে উঠায়। কি বলছি কথা বুঝতে পারছেন? তার মানে এই দাগগুলো তারা ফলো করে। সুতরাং ভাই, মিলাই নিতে হবে যে আমি সঠিক ইনফরমেশনগুলো আপনাদেরকে দিচ্ছি কিনা। মিলানোর জন্য সঠিক পথ আমি তো বলেই দিলাম যে তাদের প্রচুর পরিমাণে ভিডিও ইউটিউবে আছে, তাদের ভিডিওগুলো ফলো করবেন, তাহলে আপনি ইনশাল্লাহ বুঝতে পারবেন যে আমি সঠিক ইনফরমেশনগুলো আপনাদেরকে দিচ্ছি কি দিচ্ছি না। টার্গেটে হিট না হওয়ার প্রধান যে 2টা কারণ, সেই 2টা কারণ হলো, নাম্বার 1, আপনার অ্যাঙ্কার পয়েন্ট সঠিক স্থানে আপনি খুঁজে পাচ্ছেন না, প্লেস করতে পারতেছেন না। দ্বিতীয় নাম্বার আপনার যে প্রবলেম, সেটা হলো যে এই ভিডিওটাই আপনি ধৈর্য সহকারে দেখে আপনি এটা আয়ত্ত করতে পারতেছেন না, আপনি এটা সম্পর্কে নলেজ, ইনফরমেশন গুলো আপনি নিতে পারতেছেন না। সেখানে আপনি ধৈর্য সহকারে এই প্রোডাক্টটা কিভাবে প্র্যাকটিস করবেন, কিভাবে এটা নিয়ন্ত্রণে আনবেন, কিভাবে এটা আয়ত্তে আনবেন, আমার ভাই বুঝে আসে না, ধারণা আসে না। সুতরাং ভাই, এই টাইপের ভিডিও আমার ইউটিউবে প্রচুর পরিমাণে আপলোড করা আছে, আপনাকে এই ভিডিওটির পাশাপাশি ওই ভিডিওগুলো আপনাকে অবশ্যই দেখে নিতে হবে। অনেকে আমাকে কল দেন বা মেসেজ দেন, অথবা অনেক সময় আপনারা আমার কাছে ছবি চান যে ভাই আপনার কাছে কি কালারের রাবার আছে, সেই রাবারের ছবিটা আমাদেরকে দেন। আমার প্রশ্ন হলো যে ভাই, রাবারের কালারে কি আসে যায়? কালারে তো আসলে কিছু যায় আসে না, কারণ আপনাকে যাচাই করতে হবে যে আপনি কোন ব্র্যান্ডের রাবারটা ব্যবহার করতেছেন। হ্যাঁ, সেই রাবারের কোয়ালিটি কি। ভাই, কালার দেখে না আসলে কোনো কিছু বোঝা যায় না।
অনেক সময় আপনারা ছবি চান যে ভাই 70 mm এর ছবিটা দেন, 75 mm এর ছবিটা দেন। ভাই 70 আর 75 mm এর রাবারের যে থিকনেসের যে পার্থক্য, এটা ছবি পাঠানোর পরে আপনি ওই থিকনেসটা কি বের করতে পারবেন? এটা কি কখনো বোঝানো সম্ভব? আচ্ছা, ওকে ফাইন, আমি আপনাকে ছবি তুলে পাঠালাম। এই রাবারটা যখন আমি জুম করে আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন ভিডিওতে যখন আমি জুম করে দেখাচ্ছি তখন আপনার কাছে একরকম মনে হচ্ছে, কিন্তু এই রাবারটার আমি যদি ছবি তুলে জুম করে আপনাকে পাঠাই, আপনার কিন্তু এরকম মোটা মনে হবে। সো আমার মনে হয় না যে এটা যুক্তিসঙ্গত। আপনারা ভিডিওগুলো দেখবেন, রাবার সংক্রান্ত বিষয়গুলো আপনারা ভিডিও দেখবেন। হ্যাঁ, ভিডিও দেখলে আপনাদের যে প্রবলেমগুলো, এই প্রবলেমগুলো সলিউশন আপনাদের ইনশাল্লাহ হয়ে যাবেন। যদি মনে করেন যে না, একটা কি দুইটা ভিডিও দেখেই আমার আর ধৈর্যে মিলতেছে না, আমি বলবো যে ভাই এই প্রোডাক্টটা আপনার জন্য না। কারণ এই প্রোডাক্টটা আপনি কখনো আয়ত্তে আনতে পারবেন না। আর আপনার প্রবলেমগুলো সলিউশন করতে হলে ভিডিও দেখতে হবে, টিপস এন্ড ট্রিক গুলো আপনাদেরকে দেখতে হবে। আমি অবশ্যই খুব ভালো করে জানি আজকের ভিডিওটা আপনাদের খুব বেশি উপকারে এসেছে এবং খুব প্রয়োজনীয় টিপস এন্ড ট্রিক আপনাদের সাথে শেয়ার করতে পারছি। সো বন্ধুরা, ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এর পাশাপাশি কোন কোন টপিকসে আমার চ্যানেলে এই স্লিংশট সংক্রান্ত ভিডিও আপলোড করলে আপনি উপকৃত হবেন এবং আরো ভালো পারফরমেন্স পাবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে আপনারা কোনোভাবেই ভুলবেন না। বেল আইকনটি অন করে রাখবেন, যখনই কোনো ভিডিও আমার ইউটিউবে আপলোড করা হবে আপনি একটা নোটিফিকেশন পাবেন এবং সবার আগে সেখান থেকে আপনি ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আর হ্যাঁ, কমেন্ট তো অবশ্যই করবেন। কমেন্ট করলে অনুপ্রেরিত হই এবং আরো নতুন নতুন ভিডিও তৈরি করার অনুপ্রেরণা তৈরি হয়। যার কারণে আশা করব যে কমেন্ট করে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা সাথে থাকবেন, আরো অনুপ্রেরণা দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করে ভিডিও থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।